এবং দূর থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমার আজকে বক্তব্য শুনছেন সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে আগামী 26 এপ্রিল রোজ শনিবার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকল উলামায়ে কেরাম, সকল তৃণমূল পর্যায়ের যত আমরা সুন্নি মনোনবী প্রেমিকরা আছি, ওলি প্রেমিকেরা আছি, আমাদের যারা নীতি নির্ধারক রয়েছে, আমাদের মুরব্বী যারা রয়েছে, তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে আমরা ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি, উদযাপিত করতে যাচ্ছি। আমরা দলে দলে যুক্ত হব, আমরা জলে জলে এখানে উপস্থিত হব, অ্যাটেন্ড করব। আমরা এই যে ইসরায়েলি বাহিনী যে বর্বর হামলা চালিয়েছে, ফিলিস্তিনি মা বোনদের উপর, শিশুদের উপর যে অতর্কিত হামলা চালিয়েছে, প্রায় 50,000-এর উপরে, 60,000-এর কম হবে, 50,000-এর উপরে মা বোনদেরকে, ভাই বাবাদেরকে নির্বিচারে হত্যা করেছে, পুরো গাজাকে একেবারে বিলীন করে দিয়েছে। আসলে এগুলোর প্রতিবাদে আমরা ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন আমরা কর্মসূচি দিয়েছি। আপনারা সকলে যেই যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনারা সকলে সবার জায়গা থেকে আগামী 26 এপ্রিল রোজ শনিবার আপনারা সকলে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হবেন। আমরা ইয়াজিদ বাহিনীর বিপক্ষে এবং ফিলিস্তিনবাসীদের পক্ষে আমরা আমাদের যার যা আছে তা দিয়ে যেন আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারি, আমরা তাদের সাথে সংগতি পোষণ করে আমরা যার যা আছে যেইভাবে পারি আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমরা আগামী 26 এপ্রিল রোজ শনিবার আমরা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হব। আমরা আমার পক্ষ থেকে, আমি গাজী সুলাইমান আল কাদরি, আমার পক্ষ থেকে এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করা হলো, আমন্ত্রণ জানানো হলো। এখন আর ঘরে বসে থাকার আসলে সুযোগ নাই। আমরা পার্শ্ববর্তী দেশ আমরা দেখতে পেয়েছি আমাদের মুসলমানদের নামাজরত অবস্থায় কিভাবে উগ্র হিন্দুত্ববাদী যারা তারা কিভাবে আক্রমণ করেছে, কিভাবে নির্যাতন করেছে, এখনো করছে। আমাদের মুসলমান ভাইয়েরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। তো আসলে গাজায় যেভাবে, ফিলিস্তিনে যেভাবে বর্বর হামলা হচ্ছে, এমনি করে 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 আমরা যদি এখনো যদি চুপ করে বসে থাকি, আমি যদি মনে করি যে আরে ফিলিস্তিনে হচ্ছে, বাংলাদেশ তো ভালো আছে, এই চিন্তা করে যদি আমরা বসে থাকি, এই ইহুদি নাসারারা, তারা এই বেঈমান কাফেরেরা, তারা ধীরে ধীরে একটা একটা করে টার্গেট করবে, তাদের লক্ষ্যবস্তু বানাবে, একটা একটা করে তারা ধ্বংস করবে। আমরা মনে রাখবেন, যদি আমরা বাঁচার জন্য সবাই আলাদা হই তবে কেউই বাঁচবো না, আর মরার জন্য যদি সবাই একত্রিত হই তবে কেউই মরবো না। আমরা ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আমরা আমাদের অস্তিত্বে লড়াই করছি। আমরা আমাদের মুসলমানিত্ব, আমাদের ঈমানি ঝান্ডা হাতে নিয়ে আমরা মুসলমানের পক্ষে, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের পক্ষে আমরা থাকবো, লড়বো, প্রয়োজন আমরা জীবন পর্যন্ত প্রস্তুত রাখবো। সেই আশা ব্যক্ত করছি যে আপনারা সকলে উপস্থিত হবেন। এখানে কিন্তু কেউ যে কে বড় কে ছোট এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা করার কোনো কি সুযোগ এখন আর নাই। সেই সময় চলে গেছে। আর বিশেষ করে সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল আমাদের সকল মুরব্বীরা একই প্ল্যাটফর্মে আসবে এবং আমাদের সকল দরবার একসাথে ঐক্যমত পোষণ করে তারা একই প্ল্যাটফর্মে আসবে, সুন্নিয়তকে, বৃহত্তর সুন্নিয়তের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমি আজকে আসলে সবচেয়ে বেশি খুশি ফিলিস্তিন ইস্যুতে, আজকে যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষক থেকে ধরে, আল্লাহর ওলিদের থেকে ধরে, দরবার থেকে ধরে, আলোচক থেকে ধরে, একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রত্যেকে মত বিনিময় সবাই তারা ঐক্যমত হয়েছেন, মানে সবাই সম্মিলিত হয়েছেন, সবাই একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তো আমি আপনাদেরকে আবারও বলছি, বিনীতভাবে অনুরোধ করে বলছি, আপনারা সকলের অবস্থান থেকে, জায়গা থেকে আপনারা এই আমাদের যে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন, এই যে কর্মসূচিটাকে আমরা সফল করব, সবাই উপস্থিত থাকব। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দর সুষ্ঠুভাবে ঐক্যবদ্ধ হয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।